যা শোনা যাচ্ছে তাতে রাজীব কুমার নাকি পলাতক। তিনি কোথায় গেছেন, কেন গেছেন তা নিয়ে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না। পুলিশ কর্তারা কেউ কেউ বলছেন রাজীব নাকি উরুগুয়ে চলে গিয়েছেন। উরুগুয়ের পাশেই তো আবার ব্রাজিল, আর্জেন্টিনা, যেতে পারেন নাকি? যাকে নিয়ে দিদিমণি খেলা হবে করতে গিয়েছিলেন তিনি কি ফুটবলের দুই দেশের কাছাকাছি গিয়ে অন্য কোনো খেলা খেলতে চাইছেন? অনেকে আবার বলছেন রাজীব নাকি ইথিওপিয়ায় চলে গিয়েছেন। ইথিওপিয়া এর রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা। এই আদ্দিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার প্রধান শহর। সাংস্কৃতিক, আর্থিক, রাজনৈতিক সব দিক থেকে আদ্দিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার মূল শহর। এই আদ্দিস আবাবা এই শব্দটার আমহারিক ভাষার, এটা এই আমহারিক ভাষায় এই শব্দটার অর্থ কি জানেন? বাংলায় নতুন ফুল। ঘাস ফুল ছেড়ে কি রাজীব তবে অন্য ফুলের গন্ধ শুকতে আদ্দিস আবাবায়, নতুন ফুলের দেশে? ওটা তো নতুন ফুলের দেশ। আমি না ম্যাপ ঘেটে ঘেটে দেখলাম, অত তো চেনা যায় না। ইথিওপিয়া এই শহরটা আবার যে আফ্রিকান ইউনিয়ন রয়েছে, এই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হিসেবেও কাজ করে। সেখানেই কেন রাজীব গেলেন? অতীতেও কিন্তু রাজীব এভাবে পলাতক হয়েছেন দুবার। রাজীব কুমার এই রাজ্যে পুলিশের দায়িত্বে থাকার সময় 20 দিন করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, কিন্তু তখন তার মাথায় দিদি প্রিয় ম্যাডামের হাত ছিল, এবার নাকি নেই। আর আগের দুবার তিনি দেশে থাকলেও এবার আর দেশে থাকারও ঝুঁকি নিতে চাননি রাজীব কুমার। কিন্তু কেন? এবার তো বলবো আসল কথাটা। দেখুন, বসংবদ আইপিএস আইএএস দের অবসরের পরে নিজের কাছে রেখে দেওয়াটাই দস্তুর এই রাজ্যে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখে দেওয়াটাই দস্তুর, সেটা হয়। তৃণমূল ও পুলিশ সূত্রে যেটা জানলাম, রাজীবকে মমতা সেই রকম যে একটা করবেন চেয়েছিলেন, ভেবেছিলেন রাজীবকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা করে দেওয়া হবে। এইরকম খবর পেয়েই তো রাজীব কুমার অবসরের দিন সেই বললেন না, ভাবতে হবে পশ্চিমবঙ্গকে নিয়ে, তার 3টে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, অনেক বড় বড় কথা তাকে বলতে শোনা গিয়েছিল। রাজীব তখনও জানতেন, কিন্তু তারপরেই নাকি প্রিয় ম্যাডাম রাজীবের ফোন ধরা বন্ধ করে দেন।